সুস্বাগতম। পণ্ডিত ধ্রুবতারা যোশী ছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন প্রবক্তা এবং সেতার বাদক, কণ্ঠশিল্পী, পণ্ডিত এবং সুরকার। যোশী হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ইটাওয়া ঘরানায় এবং আগ্রা ঘরানার ঐতিহ্যে প্রশিক্ষিত ছিলেন। শাস্ত্রীয় সঙ্গীতের পণ্ডিত ধ্রুবতারা যোশীকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো শাস্ত্রীয় সঙ্গীতের স্রষ্টা ধ্রুবতারা যোশী। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। 1912 খ্রিস্টাব্দে 1 অক্টোবর ভারতের উত্তর প্রদেশের লখনউতে পিতা তারা দত্তের ঔরসে ও মাতা ডক্টর মনোরমা যোশীর গর্ভে ধ্রুবতারা যোশী জন্মগ্রহণ করেন। বাবা তরুদত্ত যোশী ছিলেন পেশায় আইনজীবী এবং মা মনোরমা যোশী কলকাতা মেডিকেল কলেজ থেকে MB পাস করে পরবর্তী সময়ে লখনউতে সুপ্রতিষ্ঠিত চিকিৎসক হিসাবে যথেষ্ট দক্ষতা অর্জন করেন এবং ধ্রুবতারা যোশী লখনউতে পর্যন্ত পড়াশোনা করে কলকাতায় আসেন উচ্চ শিক্ষার্থী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে তিনি MA পাস করেন। কলকাতায় এসে ওস্তাদ এনায়েত খাঁ সাহেবের কাছে নাড়া বেঁধে সেতারের রীতিবদ্ধ পূর্ণাঙ্গ তালিম নিতে শুরু করেন। এনায়েত খাঁ সাহেব খুব ছাত্রবৎসল ছিলেন। বিশেষ করে যোশীর সঙ্গীতের অসামান্য ক্ষমতা দেখে পুত্রবৎ স্নেহে যত্নে তাকে নিজের ঘরে সমস্ত কিছু শিখিয়েছিলেন। এনায়েত খাঁ সাহেবের ঘরের সকলকে গান শিখতে হতো, কারণ তাদের বাস গায়কী অঙ্গের। সেই কারণে কণ্ঠসঙ্গীত শিক্ষা করতে হয় তাকে। আফতাবের মৌসিকি ওস্তাদ ফৈয়জ খাঁ সাহেবের কাছে নেড়া বেঁধে কণ্ঠসঙ্গীত শিক্ষা গ্রহণ করেন ধ্রুবতারা যোশী। স্নাতকোত্তর শিক্ষা সম্পূর্ণ করে লখনউতে ফিরে আসেন এবং লখনউ জুবলি ফিলোসফির অধ্যাপক হন, কিন্তু অধ্যাপনার কাজ নিয়ে সন্তুষ্ট থাকতে পারলেন না তিনি। পণ্ডিত রতন জংকারের প্রেরণা ও পরামর্শে সঙ্গীতকেই পেশা হিসেবে গ্রহণ করেন এবং তার পেশা পরিবর্তন সঙ্গীত জগতের পক্ষে অত্যন্ত শুভ হয়েছিল। 1953 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া রেডিও লখনউ কেন্দ্রে একটি লাইট মিউজিক ইউনিট খোলা হয়। যোশীকে এই বিভাগের প্রডিউসার হন তিনি। এই সময় লখনউ কেন্দ্রের স্টেশন ডাইরেক্টর মাননীয় PC চ্যাটার্জি যোশীর ক্লাসিক্যাল সঙ্গীতের জ্ঞান, দক্ষতা ও সৃষ্টি মর্মিতার পরিচয় পেয়ে তাকে নিয়ে আসেন। অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান করান তাকে দিয়ে। পরে যোশীজি অল ইন্ডিয়া রেডিও দিল্লি কেন্দ্রের চিফ প্রডিউসার হন এবং ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীতের প্রচার ও প্রসারে যথেষ্ট সফলতা অর্জন করেন। এই সময় তিনি ভারতের প্রায় সকল বেতার কেন্দ্রে সেতার বাজিয়েছেন, অখিল ভারতীয় সঙ্গীত কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। তিনি বোধহয় প্রথম ব্যক্তি স্বাধীনতা লাভের পরে যাকে ভারত সরকারের পক্ষ থেকে সাংস্কৃতিক প্রতিনিধি হিসাবে পাঠানো হয় ইংল্যান্ডে এবং লন্ডনে। BBCতে তিনি সেতার বাজান ও সঙ্গীত বিষয়ের বক্তৃতা দেন। এছাড়া আমন্ত্রিত শিল্পী হিসেবে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা ও সেতার অনুষ্ঠান করেন। তিনি প্রথম ব্যক্তি যিনি ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীতকে পাশ্চাত্য জগতের সঙ্গে পরিচয় করান। 1961 খ্রিস্টাব্দের পর থেকে যোশীকে আমরা একজন আদর্শ সঙ্গীত শিক্ষক হিসেবে পেয়েছি। খাগড়াগড় ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত চারুকলা বিভাগের প্রথম ডিন হন তিনি। এরপর তিনি বর্ধমানে আসেন এবং পণ্ডিত রাধিকামোহন মৈত্র, পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ এর বর্ধমানে বিশিষ্ট সঙ্গীত প্রেমী শ্রী দেবী প্রসাদ মজুমদার মশাইয়ের সহযোগে বর্ধমান সঙ্গীত একাডেমি নামে একটি সঙ্গীত প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি ছিলেন বর্ধমান পদ্মনাথ নাইডু কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। ধ্রুবপদ যোশী সঙ্গীত একাডেমি নামে আরেকটি সঙ্গীত শিক্ষায়তনের তিনি প্রতিষ্ঠা ছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এই প্রতিষ্ঠানের সঙ্গীত শিক্ষাদান করেন। যোশীর লখনউর বাড়ি ছিল তৎকালীন প্রায় সমস্ত খ্যাতনামা গুণীদের
জ্ঞানী এবং সঙ্গীত গুণীদের উপস্থিতি ধন্য। শুধু উপস্থিতি নয়, তারা থাকতেন, গান বাজনা করছেন। এদের মধ্যে রয়েছেন ওস্তাদ ফয়েজ খাঁ, ওস্তাদ বুন্দু খাঁ, বিলায়েত হোসেন খাঁ, আলাউদ্দিন খাঁ, বাবা নসির খাঁ, আহমদ জান রিকুয়া, হামিদ হোসেন খাঁ, সাখায়াত হোসেন খাঁ, মুস্তাক আলী খাঁ, পণ্ডিত আচ্চান মহারাজ, পণ্ডিত শম্ভু মহারাজ, সেতার ও সঙ্গীতে আর দুই গুরু ছাড়া এই সকল সঙ্গীত গুণীদের সান্নিধ্যে তার সাংগীতিক চেতনাকে অনেকাংশে সমৃদ্ধ করেছিল এবং এইসব সঙ্গীত অভিজ্ঞতাও তার গভীর দর্শনশাস্ত্র জ্ঞান মিলিয়ে নিয়ে সৃষ্টি করেছিল এক নতুন স্টাইল, যা ছিল অসাধারণ শৈল্পিক ও নান্দনিক গুণসম্পন্ন। ভারতীয় সঙ্গীতের প্রচারে ও প্রসারে তার নিরলস প্রয়াস ছিল তুলনাহীন। সেতার ও কণ্ঠসঙ্গীতে তার অগণিত ছাত্রছাত্রী, তার মধ্যে অনেকেই সঙ্গীতের ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। যোশীকে শুধু একজন অসাধারণ প্রতিভাসম্পন্ন সঙ্গীত শিল্পী ছিলেন না, তিনি একজন সফল শিক্ষকও ছিলেন। খেয়াল, টুংরি, দাদরা, কাজরি, চৈতি, গজল প্রভৃতিতে তার অসংখ্য বন্দিশ, বিভিন্ন রাগের নিবন্ধ। অনেক সুপ্রতিষ্ঠিত সঙ্গীত গুণী যেমন ডক্টর M.R. গৌতম, পণ্ডিত সুনীল বসু, পণ্ডিত বিজয় কিসলু, সিদ্ধেশ্বরী দেবী, নয়না দেবী, শোভা গুট্টু, মালাবিকা কানন, মীরা ব্যানার্জি, শোভা মুদগল, মোহন সিং থাঙ্গুরা প্রভৃতি তার বন্দিশে গিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। তার সঙ্গীত শুধু এনায়েত খাঁ সাহেবের অকাল প্রয়াণের পর যোশীজি গুরুপুত্র বালক বিলায়েত খাঁকে নিজের বাড়িতে এনে গুরুর কাছে লব্ধ সব কিছু তালিম দিয়েছিলেন। বহু ভাষাবিদ ধ্রুবজ্যোতি হিন্দিতে অনেক কবিতা লিখেছেন, প্রেমরঙ্গ নামে অনেক গান রচনা করেছেন। জুনু লখনৌ নামে উর্দুতে অনেক কবিতা রচনা করেছেন, যেগুলি তৎকালীন লখনৌর পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল। দর্শন ও সঙ্গীতের উপর ইংরেজিতে অনেক প্রবন্ধ রচনা করেছেন। এছাড়া মধ্যপ্রাচ্যের অনেকগুলি ভাষা মানতেন। বাংলা ভাষাতেও তার যথেষ্ট দক্ষতা ছিল। বহু প্রাতিষ্ঠানিক, বহু সম্মানে তাকে ভূষিত করা হয়েছিল। বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধিতে সম্মানিত করা হয়। প্রয়াগ সমিতি তাকে দেন সঙ্গীতাচার্য উপাধি। তাছাড়া পেয়েছেন ভুয়ালকা পুরস্কার দিল্লি থেকে এবং উত্তরপ্রদেশের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ তিনি অর্জন করেছিলেন। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ হলো। যদি আপনাদের মনোবোধ হয়, সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।